স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে শরীরের হাতে হতে পারে, পায়ে হতে পারে, স্কিনের যে অংশে শরীরে স্কিনে হয়েছে সেখানে প্রচুর চুলকানা অনুভব হয়। তার কারণ এটি একটি ফাঙ্গাল ইনফেকশন। আর এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নয়, এটি একাধিক কারণে হতে পারে। কিছু কিছু সময়তে আমাদের লং টাইম ধরে কৃষিকার্য করার সময়তে আমাদের হাতে বা পায়ে কাদামাটি ময়লা জল লেগে থাকে, সেখান থেকে অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হতে পারে। তো বন্ধুরা, এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে শরীরে প্রচুর চুলকানা অনুভব হয়। তার কারণ আমাদের সে সময়তে এলার্জি লেভেল একটু হাই হয়ে যায়। আর এই এলার্জি লেভেল হাই হওয়ার কারণেই আমাদের শরীরে প্রচুর চুলকানা অনুভব হয়, কারণ এটি একটি ফাঙ্গাল ইনফেকশন। সেই কারণে একটু বেশি চুলকানা অনুভব হয়। তবে এই সময়তে যদি এলার্জি জাতীয় খাবার থেকে একটু দূরে থাকতে পারেন, সেক্ষেত্রে খুবই উপকারক হয়। শরীরের পক্ষে এই সময়তে তেতো খাবার খুবই উপকারক হয়, যেমন নিমের ফুল, নিমের পাতা, কালমেঘের পাতা, এই সমস্ত উচ্ছে, এই সমস্ত তেতো খাবার শরীরের পক্ষে খুবই উপকারক হয়। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। যারা দীর্ঘদিন ধরে এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি নিয়ে ভুগছেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্ট আপনারা নিয়ে যাবেন। নিয়ে গেলে এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে শরীরে প্রচুর চুলকানা অনুভব হয়। আর এই চুলকানা অনুভব হওয়ার কারণে আমাদের হাতে বা পায়ের স্কিনের যেই অংশে অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হয়েছে, সেখানে প্রচুর চুলকানা অনুভব হয় এবং প্রচুর চুলকাতেও হয়। সেই চুলকাতে কিছু কিছু সময় নখের আঁচড় লেগে সেখান থেকে ফেটে রস হতে দেখা যায়, এবং কিছু কিছু সময়তে দুর্গন্ধযুক্ত রস হতেও দেখা যায়। স্কিন ফেটে গিয়ে সেখান থেকে স্কিন, কারণ এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে স্কিন ড্রাই হয়ে যায় এবং স্কিন টান পড়ে সেখান থেকে ফেটে যেতে দেখা যায়। ফেটে গিয়ে দুর্গন্ধযুক্ত রস হতেও দেখা যায়। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে একটা ট্রিটমেন্ট বলবো। আর তার আগে আমি আপনাদেরকে বলবো, এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে এই সময়তে শরীরের স্কিনে যে অংশ হয়েছে সেখানে সাবান, শ্যাম্পু, সার্ফ, তেল এসব লাগানো কোনোভাবেই উচিত নয়। এই সমস্ত থেকে দূরে থাকাই ভালো, কারণ সাবান, শ্যাম্পু, সার্ফ, তেল এগুলো লাগালে আরো বেশি এই একজিমা বা অ্যাট্রোপিক ডার্মাটাইটিস এই রোগটি আরো বেড়ে যেতে দেখা যায়। তো সে কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে সেক্ষেত্রে আপনারা সাবান, শ্যাম্পু, সার্ফ, তেল এগুলি কখনোই ব্যবহার করবেন না, এবং পুকুরের জলে স্নান করবেন না। সবসময় টিউবওয়েলের জলে স্নান করবেন। এবং আমাদের মাঠে যে ফসল ফলানোর জন্য যে রাসায়নিক সার ব্যবহার হয়, সেই সমস্ত সার থেকেও একটু দূরে থাকবেন, কারণ ওই সমস্ত সারের জল যদি হাতে বা পায়ে একজিমা হয়ে আছে সেই অংশে যদি লাগে, তাহলে আরো বেশি হতে দেখা যাবে একজিমা, এবং প্রচুর চুলকানা অনুভব হতে দেখা যাবে। সে কারণে আমি আপনাদেরকে বলবো, একটু এই সময়তে ধুলো, বালি, ময়লা বা এই সমস্ত রাসায়নিক সারের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এবং আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনারা এ থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং এই সময়তে প্রচুর তেতো খাবার শরীরের পক্ষে খুবই উপকারক হয়। এবং এলার্জি জাতীয় যে সমস্ত খাবার, যেমন ডিম, ডাল, খাসির মাংস, এ সমস্ত বেগুন, এ সমস্ত এলার্জি জাতীয় খাবার থেকে একটু দূরে থাকবেন, কারণ এই এলার্জি জাতীয় খাবার খেলে আরো বেশি চুলকানা অনুভব হবে, কারণ এটি একটি ফাঙ্গাল ইনফেকশন। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন। একটানা 3 মাস নিয়ে যাবেন, কারণ এই একজিমা বা অ্যাট্রোপিক ডার্মাটাইটিস হলে সেক্ষেত্রে একটু লং টাইম ধরে ট্রিটমেন্ট নিতে হয়, কারণ শর্ট টাইম ট্রিটমেন্ট নিলে কমে যায় কিন্তু রিপিটেড আবার ঘুরে আসে। তাই কারণে একটু লং টাইম ধরে ট্রিটমেন্ট নিয়ে যাবেন। আপাতত আপনার যে ট্রিটমেন্টটা আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বলবো, এটা আপনারা 3 মাস নিয়ে যাবেন। 3 মাস নিয়ে গেলে আপনারা দেখবেন এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, বেলভেক্সিন 180 mg ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন। এবং অ্যাক্টিভ এমএফ ক্রিম এবং বেলসেলিক অয়েন্টমেন্ট, দুটো ক্রিম সমপরিমাণ নিয়ে একসঙ্গে হাতে নিয়ে সমপরিমাণ নিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে শরীরের যে অংশে এই অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হয়েছে সেই অংশে দিনে 2 বার করে লাগিয়ে যাবেন, একটানা 3 মাস। একটানা 3 মাস আপনারা এই ট্রিটমেন্টটা নিয়ে গেলে দেখবেন আপনাদের শরীরে যে অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা হওয়ার কারণে
যে প্রচুর চুলকানা অনুভব হচ্ছিল এবং চুলকাতে স্কিন ফেটে গিয়ে সেখান থেকে দুর্গন্ধযুক্ত রস হচ্ছিল এবং কিছু কিছু সময় এই স্কিন ফেটে গিয়ে সেখান থেকে খোঁজ উঠে যেতেও দেখা যায় স্কিনের উপর থেকে। সেই সমস্ত সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।